সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ এক ভাই প্রশ্ন করলেন, দুর্গাপূজা যারা করে, যারা দুর্গাপূজার অনুসারী, তাদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো যাবে কিনা। না ভাই, যদি খুব সংক্ষেপে উত্তর দিতে হয়, দুর্গাপূজার কোনো শুভেচ্ছা জানাতে পারবেন না, সে যাই হোক। মুসলমান অন্য ধর্মের অনুসারী হতে পারে না। আমরা আল্লাহর ইচ্ছায় শুধু কোরআন মেনে মুসলমান দাবি করছি। মুসলমান কারা? যারা নিজেদের ইচ্ছাকে বাদ দিয়ে আল্লাহর ইচ্ছা সামনে রাখে এবং আল্লাহর ইচ্ছায় জীবন প্রতিষ্ঠা করে, তারা হলো মুসলমান। কালিমা আপনি পড়লেন, আপনি মুসলমান হতে পারবেন না। কালিমা আপনি পড়বেন এবং সেটা কর্মে প্রকাশ করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই যে অন্যান্য ধর্মাবলীর ধর্মীয় অনুষ্ঠানের যারা অনুসরণ করছে তাদেরকে ওই ধর্মীয় অনুষ্ঠানের রীতিনীতিতে শুভেচ্ছা জানাতে পারবেন। যেমন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল, এই কথাটা আপনি বলতে পারবেন না। শুভেচ্ছা অনেক ক্ষেত্রে অনুসরণ হয়। আপনি একটা দলে সংযুক্ত আছেন, রাজনৈতিক দলে, আপনি হাত উঠানো মানে কি? ওই দলকে অনুসরণ করছেন, তার বক্তব্যকে অনুসরণ করছেন। সুতরাং আপনি যদি শুভেচ্ছা জানান, তাহলে আপনিও সেটা অনুসরণ করলেন। অর্থাৎ ইসলাম ধর্ম আছে এবং অন্য ধর্মকে আপনি শুভেচ্ছা জানালেন, এটা আপনি পারবেন না। তবে মানুষ হিসাবে তাদেরকে সমান ন্যায় নীতির মধ্যে থাকতে হবে। তাদেরকে হত্যা করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আল্লাহ বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 89 নম্বর আয়াতে যে তাদের ভুলগুলিকে তোমরা এড়িয়েছ। অর্থাৎ তারা কোরআন মানছে না, আল্লাহর কথা মানছে না, তাদের এই ভুলগুলি এড়িয়ে চলো। ঝগড়া বিবাদের দরকার নেই, লাকুম দিনুকুম ওলিয়া দিন। এবং তাদেরকে দেখলে সালাম দাও। আপনারা আয়াতটা পড়ে নেবেন। অর্থাৎ আল্লাহর শান্তি তাদের উপর জানিয়ে দাও যে একমাত্র আল্লাহই আছে, আল্লাহই শান্তি দিবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কথা আল্লাহ নির্দেশনা দিয়েছে। কোরআনে এই ধরনের নির্দেশনা নেই যে অন্যান্য ধর্মাবলী মানুষের ধর্মীয় অনুষ্ঠানকে শুভেচ্ছা এবং যারা অনুসরণ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবেন। বিধর্মী যারা আছে তাদের সাথে কোনো ঝগড়া বিবাদ নাই, হানাহানি কাটাকাটি কিছুই নেই। কারণ আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তোমার পাশে একজন বিধর্মী ছিল, তুমি তো তাকে মুসলমান করতে পারোনি। এ কথা জিজ্ঞাসা করবেন, এটা কোরআনের আয়াত। সুতরাং তাকে মেরে ধরে ঝগড়া বিবাদ করে মুসলমান বানাতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেয়, তাহলে আপনি আর আমি কি করে তাদেরকে হেদায়েত দেব? একটা কথা মনে রাখবেন, হিন্দুদের আম গাছে যেমন আম হয়, মুসলমানের আম গাছে, খ্রিস্টানের আম গাছেও আম হয়। আল্লাহ কিন্তু কোনো পার্থক্য করেনি। ভালোবাসার ক্ষেত্রে, আদরের ক্ষেত্রে, রহমতের ক্ষেত্রে আল্লাহ দু চোখে দেখেন। একটা হিন্দু ভাই তাদের মূর্তি বানায় এবং সেটাকে সৃষ্টিকর্তা ভাবে মনে করে এবং সৃষ্টিকর্তা মনে করে তাকে সেজদা করছে। এখন সেজদারত অবস্থায় কিন্তু আল্লাহ তাদেরকে শান্তি দিচ্ছেন। অর্থাৎ আল্লাহর যে বাতাস, আল্লাহর যে শ্বাস প্রশ্বাস, অক্সিজেন খেয়ে উনি কিন্তু বেঁচে আছেন, অথচ নাফরমানি করছেন, আল্লাহর পরিবর্তে অন্যকে মানছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আপনি জানাতে পারবেন না। তাদের সাথে বন্ধুত্ব হবে,
ব্যবসা বাণিজ্য সব কিছু হবে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ নেই। তাদের ধর্মীয় ব্যাপারটা আপনি অনুসরণ করতে পারবেন না, শুভেচ্ছা জানাতে পারবেন না, একত্রীভূত হতে পারবেন না। অনেকে মিডিয়াতে আজকের সমাজে বলছেন যে এটা কি হবে, শুভেচ্ছা জানালে কি সমস্যা? কারণ আল্লাহ বলছেন আল্লাহর দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। আল্লাহ আমাদের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। যদি আপনি আপনার স্বাধীন ইচ্ছা ব্যবহার করেন, স্বাধীন ইচ্ছাকে আপনি ব্যবহার করেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে হলে কোরআন যা বলছেন সেটাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করে যেই নিয়ম পদ্ধতি আমাদের দিয়েছে সেটাই আমাদের মানতে হবে। সুতরাং দুর্গাপূজার শুভেচ্ছা বা অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা আপনি জানাতে পারবেন না। মেরি ক্রিসমাস বলেন আর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বলেন, কোনোটাই মুসলমানের জন্য প্রযোজ্য নয়। আপনি ভাবছেন যে এই কোরআন সমগ্র মানুষের জন্য সৃষ্টি, কিছু অংশ সমগ্র মানুষের জন্য, যেমন নামাজ কোনো কাফেরের জন্য নয়। আপনি যখন পড়বেন ইন্নিয়া জাহাতু ওয়াজিয়ালিল্লাহ জি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নামাজ হলো মুমিনদের জন্য, রোজা মুমিনদের জন্য, হজ মুমিনদের জন্য। আর সকল মানুষের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন, সেটা হলো সূরা বাকারার 285 নম্বর আয়াত। অর্থাৎ তোমরা বিশ্বাস করো। এখনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা যদি বিশ্বাস করে, তারা যদি তওবা করে ফিরে আসে, সৎকর্ম করে, অর্থাৎ আল্লাহর বিধান মানে, তাহলে তারাও জান্নাতে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অর্থাৎ জন্ম কোথায় হয়েছে সেটা আপনার জানার বিষয় নয়। আপনার জানার বিষয় আপনি কি অবলম্বন করছেন, আপনার সৃষ্টিকর্তাকে কিভাবে মানছেন, কাকে সৃষ্টিকর্তা মানছেন, এই বিষয়গুলি আপনার জানতে হবে। এই জ্ঞান কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে। যদি আপনি বলেন যে আমি তো জানি না, আমি বুঝতে পারি না যে কে সত্যিকারের সৃষ্টিকর্তা, আল্লাহ কোরআন দিয়েছে, পড়ুন, ধর্ম নিয়ে গবেষণা করুন, তাহলে বুঝতে পারবেন। সুতরাং ভাই বোনেরা, শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা আপনার বন্ধু বান্ধব বা যারা পড়শি আছে তাদেরকে বলতে পারবেন না। আল্লাহ আপনাকে সালাম দিতে বলছেন, সালাম দেন। আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করেন তাদেরকে। একটি কথা মনে রাখবেন, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি আপনার পড়শি হয়, সেই পড়শি না খেয়ে আছে কিনা বা তাদের অবস্থা কিরকম, এটা আপনার খবর নিতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অর্থাৎ এখানে আল্লাহ বলছেন সকল মানুষকে সম্মান করো, এবং ধর্মীয় ব্যাপারটা যখন আসবে তখন আপনাকে আলাদা হয়ে যেতে হবে। কারণ আল্লাহ ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা না জেনে অনেকেই মেরি ক্রিসমাস বলি এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল এগুলি বলি। অনেকে বলতেছেন কারো স্বার্থের জন্য বলছেন। কেউ হয়তো ইলেকশনে দাঁড়ালেন, তাকে বলতে হবে বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, হিন্দু ভাই এবং অন্যান্য যারা আছেন ধর্মাবলী মানুষ, তাদের ধর্ম তারা প্রচার করবে এবং মানবেন। আমাদের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। কেউ যদি মনে করেন যে হিন্দুরা পূজা করছে, ওই পূজা মণ্ডপ যদি আমরা ভেঙে ফেলি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই ধরনের কোনো নির্দেশনা নেই। বরং আল্লাহ বলছেন আপনি যদি কাউকে হত্যা করেন, আপনি যদি কাউকে অপমান করেন, শেষ দিন বিচার হবে। আর অন্যায়ভাবে যদি হত্যা করে থাকেন, সেই হত্যার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, সেটা যদি বিধর্মীয় হয়। সুতরাং বিধর্মীরা মানুষ আল্লাহ যেমন ভালোবাসছেন, তাদের কাছে আম দিচ্ছেন, ফসল হচ্ছেন,
তারা আল্লাহর নাফরমানি করছেন, কিন্তু আল্লাহর অক্সিজেন খাওয়ায় বাঁচাই রেখেছেন। ঠিক আমাদেরকেও আল্লাহর অনুসরণ করতে হবে। তাদের প্রতি কোনো মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ নেই। ধর্মীয় ব্যাপার ছাড়া যাবতীয় ব্যাপারে তাদের সাথে একত্রতা ঘোষণা করতে পারবেন, কিন্তু ধর্মীয় ব্যাপারে পারবেন না। আল্লাহ যা নিষেধ করেছেন সেটা পারবেন না। তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত কোনো মাংস, সেটা যদি খাসি হয়, মুরগি হয়, আমাদের জন্য যেটা হালাল, সেটাও আপনি খেতে পারবেন না। আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন, আমাদের খাবার দিয়েছেন। আল্লাহ বলছেন শুকর খেয়ে না, আবার খেতেও বলছেন। ঠিক আপনার যদি ওই পরিস্থিতি হয় যে আপনাকে হিন্দুর খাবার খেতে হবে, না হলে আপনি মরে যাবেন, সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন, সেটা আল্লাহ বুঝবেন। কোরআন কিন্তু উদাহরণ, উপমা এবং সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। সূরা কাহাফ ৫৪ নম্বর আয়াত। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর কাজ করছি, আমার মতো করে করছি, তাহলে শিরক করবেন। আর হিন্দুদের বা অন্যান্য ধর্মাবলী মানুষের তাদের ধর্মীয় অনুষ্ঠানকে যদি শুভেচ্ছা জানান, তাহলে আপনি শিরক করবেন। এটাই স্পষ্ট এবং কোরআন এটাই বলেছে। কোন আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। এবং আল্লাহ ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, সুতরাং অন্য কোন ধর্ম আল্লাহর মনোনীত নয়। শেষ বিচার দিন আল্লাহ বিচার করবেন। এর জন্য এখানে যত ধর্মের মানুষই আছে, তারা যে ভুল করছে, এগুলি আপনার আমার ক্ষমার চোখে দেখতে হবে। পূজা মণ্ডপ ভাঙ্গার ব্যাপারে আল্লাহ বলেনি, তাদেরকে ঘৃণা অপমান করার কথা আল্লাহ বলেনি, এবং তাদেরকে হত্যা করার কথা আল্লাহ বলেনি। কোরআন এই ধরনের কোন নির্দেশনা দেয়নি। আজকের পৃথিবীতে মানুষ মুসলমানকে দেখলে আতঙ্ক হচ্ছে, তারা মানুষ হত্যা করে। কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখবেন, এক হিটলার মারি কতগুলি ইহুদিকে হত্যা করেছে, সেটার কোনো কথা নাই। ভাই বোনেরা, আসুন আমরা মুসলমান আমাদের চরিত্র পাল্টাই। আমরা যেন আমাদের ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মাবলী মানুষ এবং যারা ওই ধর্মের অনুসারী, তাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এইভাবে না বলি, ক্রিসমাস, মেরি ক্রিসমাস না বলে তাদেরকে সম্বোধন করি। আমরা মুসলমান, তাদেরকে সালাম দেব, তাদের খোঁজ খবর নিব, ভালো মন্দ জিজ্ঞাসা করব। আপনি তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে খাওয়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। তাদের সাথে ব্যবসা বাণিজ্য করুন, কোনো অসুবিধা নেই। অনেকে আছে আবার ঘোরামি করে যে এটা হিন্দুর দোকান, ওই দোকানে আমি বাজার করব না। না ভাই, এ ধরনের কিছু নেই। আপনি যেখানে ভালো পাবেন সেখানেই আপনি সদা করতে পারবেন। হিন্দু বলে তাদের দোকানে যাওয়া যাবে না, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন যে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আপনি শুভেচ্ছা জানাতে পারবেন না। শুভেচ্ছা হলো অনেক ক্ষেত্রে অনুসরণ, মেনে নেওয়া। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আপনাদের একটা অনুরোধ করতে চাই যে আপনারা ভালো মন্দ কমেন্টস করবেন, কোরআনের রেফারেন্স দিয়ে বলবেন যে ভাই এই কথাটা আপনি ভুল বলেছেন। আমারও তো শিখার বিষয় আছে, কোরআনের রেফারেন্স দিবেন। চট করে একটা কথা বলবেন না যে আপনি তো এই কথাটা ভুল বলছেন। কেন ভুল বলছি, কোরআনে কি বলছেন আর আমি কি বলছি, এটার তুলনামূলকভাবে একটা কোরআনের একটা আয়াত আমাকে দিবেন। আমি আপনাদের কাছ থেকে শিখতে চাচ্ছি। সকলেই ভালো থাকুন। আবার আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম।